বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গণ্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লণ্ডভণ্ড করার জন্য, নির্বাচন বানচালের জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। এই হোক আমাদের অঙ্গীকার। শুক্রবার ৮ আগস্ট রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেনি। তাদের দলকে গ্লোরিফাই করার জন্য তারা লুটেপুটে কাজে ব্যস্ত ছিল। স্বাধীনতার যে মূল চেতনা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, সেই গণতন্ত্রকেই তারা ছুঁড়ে ফেলে দিয়েছে এবং একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। একসময় তাদেরও দৃশ্যপট থেকে অপসারণ করে সংগ্রামী জনতা। তিনি বলেন, গত ১৫ বছরের কয়েকটি নির্বাচন হয়েছে, প্রত্যেকটি ছিল জনগণের সঙ্গে প্রতারণা। নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করেছিল শেখ হাসিনা। আওয়ামী লীগের এই দুঃশাসনের বর্ণনা সারাদিন করলেও শেষ হবে না। কত মানুষকে হত্যা করেছে, গুম করেছে, বিরোধী দলকে দমন করতে গিয়ে তারা দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। লাখ লাখ কোটি কোটি ডলার তারা বিদেশে পাচার করেছে।